ওয়েলকাম এভরিওয়ান। প্রথমেই সমস্ত পরীক্ষার্থীদের বেস্ট উইশেস। একদম চিন্তা করবে না, ঠিক আছে? মনের মধ্যে কিন্তু কোনো চিন্তা দুশ্চিন্তা কোনো কিছুই আনবে না, একদম রিল্যাক্স থাকো। এই সময় কিন্তু ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি সবকিছু দিক থেকে কিন্তু ফিট থাকতে হবে এবং ফাইন থাকতে হবে, ঠিক আছে? সকল পরীক্ষার্থীদের অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা রইল। সবার পরীক্ষা ভীষণ ভালো হবে। তোমাদের এই মুহূর্তে যার যেরকম প্রস্তুতি রয়েছে সেই রকম ঠিক কিন্তু কনফিডেন্স বজায় রাখবে। সমস্ত নিট ক্যান্ডিডেটসদের অসংখ্য শুভেচ্ছা, ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা যেটা, ইতিমধ্যে কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা সকলেই ডাউনলোড করে ফেলেছো। যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি অবশ্যই করে নেবে। শেষ দিনের অপেক্ষায় কিন্তু থাকবে না, ঠিক আছে? আবার রবিবারের অপেক্ষায় কিন্তু থাকবে না। অ্যাডমিট কার্ড যারা এখনো পর্যন্ত ডাউনলোড করোনি তাড়াতাড়ি করে নাও। এবং 3টি পেজই কিন্তু প্রিন্ট করবে, ঠিক আছে? 3টি পেজ প্রিন্ট করবে, কালার প্রিন্ট করবে। সাদা কালো বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করলেও হবে, কিন্তু অবশ্যই কিন্তু কালারিং প্রিন্ট করবে, ঠিক আছে? তাতে কিন্তু সুবিধা হবে। এবং এই ভিডিওতে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, কি কি নিয়মগুলো মানতে হবে, কোন কোন নিয়ম না মানলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল হবে, ড্রেস কোড কি হবে, সমস্ত কিছু কিন্তু আলোচনা করে দেবো, যাতে পরীক্ষার হলে বা এক্সাম সেন্টারে গিয়ে তোমাদেরকে কোনো বিড়ম্বনা বা অসুবিধার সম্মুখীন না হতে হয়। সেই জন্য মোস্ট ইম্পর্টেন্ট আলোচনা আজকে ভিডিওতে করবো। আর তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। নিট সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো ইতিমধ্যে কিন্তু এনটিআর অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। অ্যাডমিট কার্ডে টোটাল 3টা পেজ রয়েছে। ফার্স্ট পেজ, ঠিক আছে, আমি এক এক করে বলছি, মিলে নাও। প্রথম পেজের কলাম ভালোভাবে লক্ষ্য করবে, যেখানে কিন্তু কোশ্চেন পেপার মিডিয়াম, যারা বেঙ্গলি সিলেক্ট করেছো, যারা হিন্দি সিলেক্ট করেছো, যারা শুধু ইংলিশ সিলেক্ট করেছো সেটা কিন্তু শো করবে। যারা বেঙ্গলি সিলেক্ট করেছো তোমাদের বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই কিন্তু প্রশ্নপত্র দেওয়া হবে, ঠিক আছে? ডেট অফ এক্সামিনেশন সেখানে দেওয়া রয়েছে। সেখানে কিন্তু তোমাদের রিপোর্টিং টাইম বা এন্ট্রি টাইম অ্যাট সেন্টার দেওয়া রয়েছে, গেট ক্লোজিং টাইম দেওয়া রয়েছে, টাইমিং অফ টেস্ট, টেস্ট সেন্টার নাম্বার, টেস্ট সেন্টার নেম, টেস্ট সেন্টার অ্যাড্রেস বা ভেনু অফ টেস্ট। এই কলামটা কিন্তু মোস্ট ভাইটাল, ভালোভাবে খেয়াল করবে। এবং পার্টিকুলার সেই সেন্টারে কিন্তু অবশ্যই যেতে হবে, অন্য কোনো সেন্টারে গেলে অবশ্যই পরীক্ষা বাতিল হবে, বুঝতেই পারছো। এবং আগে থেকে প্রিপারেশন নিয়ে নাও, বা যাদের পক্ষে সেন্টার যারা চিনতে পারছো না আগে থেকে খোঁজ খবর নিয়ে রাখো। যাদের দূরে দূরে সেন্টার পড়েছে আগের দিন বাড়ি থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? যাদের কাছাকাছি সেন্টার রয়েছে তোমরা কিন্তু তাও দেরি করবে না, একদম খুব সকাল সকাল কিন্তু পরীক্ষা দিতে বেরিয়ে পড়বে, ঠিক আছে? ভালো করে কিন্তু রিপোর্টিং টাইমটা লক্ষ্য করবে, কারণ টাইমিং এর হেরফের হলে কিন্তু আর পরীক্ষা দিতে দেওয়া হবে না। কারণ বুঝতেই পারছো এটা সেন্ট্রালের পরীক্ষা, এখানে কিন্তু কড়াকড়ির পরিমাণ অত্যন্ত বেশি এবং এখানে কিন্তু মানে কারো প্রতি কিন্তু অত দয়া মায়া দেখানো হয় না। সুতরাং নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে, ঠিক আছে? দেরি যাতে না হয় এই কথাটা কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। ফার্স্ট পেজে দেখো 3টা কলাম রয়েছে। প্রথমে ক্যান্ডিডেটস ফটো, যে ফটো দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছিলে সেই ফটোটাই লাগবে, ঠিক আছে? বা তোমার অ্যাডমিট কার্ডে যে ফটোটা প্রিন্টিং হয়ে বেরিয়ে এসেছে সেই ফটোটাই একটা পাসপোর্ট সাইজের ফটো সেখানে চিপকাবে, ঠিক আছে? যাদের সেম ফটো হারিয়ে গেছে সেম ড্রেস পরে নাও, সেম ড্রেস পরে সেই পোজে ফটোটা তুলে নাও, হয়ে যাবে, ঠিক আছে? তো সেখানে প্রিন্ট করবে, সেখানে পেস্ট করবে ফটোটা। ক্যান্ডিডেটস লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন, ঠিক আছে? বা হাতের যে থাম্ব ইমপ্রেশনটা ওখানে দিবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে সেখানে বুড়ো আঙ্গুলের বা হাতের বুড়ো আঙ্গুলের ছাপটা দেবে, ঠিক আছে? এবং ওখানে যে ক্যান্ডিডেট সিগনেচারটা রয়েছে ওইটা কিন্তু এখন করবে না, ওটা এক্সাম সেন্টারে করতে হবে, ইনভিজিলেটরের সামনে করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ফার্স্ট পেজ শেষ হলো। সেকেন্ড পেজ দেখো, সেকেন্ড পেজ যদি দেখো সেখানে কিন্তু একটা পোস্ট কার্ড সাইজের ফটো সেখানে স্ট্যাম্প করতে হবে, আটকাতে হবে, ঠিক আছে? পোস্ট কার্ড সাইজের ফটো দোকানে গেলে বা ক্যাফেতে গেলে সেখানে কিন্তু তোমাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে? পোস্ট কার্ড ফটো একটু বড় সাইজের হবে, পোস্ট কার্ড ফটো সেখানে স্ট্যাম্প করবে। বাদ বাকি দেখো ওখানে ইনভিজিলেটর সাইন বলে রয়েছে, সেটা ইনভিজিলেটর সাইন করবে। এবং ক্যান্ডিডেট সিগনেচার এটা এখন সই করবে না, ভুলেও কিন্তু আগে সই করবে না, সেটা ইনভিজিলেটরের সামনে কিন্তু তোমাকে সইটা করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে সেকেন্ড পেজ। এবং থার্ডে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন রয়েছে যেগুলো ফলো করতে হবে। পরীক্ষার সেন্টারে কি কি নিয়ে যেতে পারবে, কি কি নিয়ে যাওয়া হবে না, সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া আছে। ড্রেস কোড কি হবে, কি কি ড্রেস অ্যালাউ করা হবে না, কারণ বিগত বছরেও কিন্তু অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল এই ড্রেস নিয়ে। সুতরাং ড্রেস কোড ছেলে বা মেয়ে সকলে কিন্তু ভীষণ ভালোভাবে খেয়াল করবে। প্রথমেই যেটা নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড, যেটা বললাম 3 পেজের অ্যাডমিট কার্ড, 3টে পেজই প্রিন্ট করাবে, কালারিং প্রিন্ট করালে বেশি ভালো হয়। অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। ভ্যালিড আইডি কার্ড, ভ্যালিড আইডি কার্ড বা আই কার্ড নিয়ে যেতে হবে। সেটা আধার হতে পারে, ভোটার হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, রেশন কার্ড হতে পারে, ঠিক আছে? ই আধার হতে পারে, ক্লাস 12-এর অ্যাডমিট হতে পারে। আরেকবার বলে দিচ্ছি, ভ্যালিড আই কার্ডগুলোর মধ্যে আধার, ভোটার, প্যান, আধার ভোটার প্রায় সকলেরই রয়েছে,
ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, ক্লাস 12 এর অ্যাডমিট কার্ড, যে কোনো একটা লাগবে। তো তোমরা প্রথমে অ্যাডমিট কার্ড নিয়ে নেবে, ঠিক আছে, তার সাথে আধার কার্ড বা ভোটার কার্ড অরিজিনাল কপি নিয়ে যাবে, জেরক্স বা অ্যাটাস্টেড কিন্তু চলবে না, ভালোভাবে বলছি, অরিজিনাল কপিটাই নিয়ে যেতে হবে, ঠিক আছে। 2 থেকে 3টা পাসপোর্ট ফটো, কম করে 2টো পাসপোর্ট ফটো, যে ফটোতে তুমি ফর্ম ফিল আপ করেছিলে 2টো পাসপোর্ট ফটো কম করে নিয়ে যাবে। একটা লাগবে কিন্তু আমি বলবো 2টো নিয়ে যাবে, বাই চান্স একটা হারিয়ে গেল তখন টেনশনে পড়ে যাবে। তো 2 থেকে 3টা নিয়ে রেখে দেবে, ওখানে একটা স্ট্যাম্প করতে হবে, ঠিক আছে। পাশাপাশি ট্রান্সপ্যারেন্ট ওয়াটার বোতল, ঠিক আছে, একদম এই পার থেকে ওই পার দেখা যায় এরকম জলের বোতল নিয়ে যেতে পারবে। স্যানিটাইজার, মাস্ক নিয়ে কিছু বলা নেই, মাস্ক পরে যেতেও পারো, সেখানে বাধা দিলে খুলে দিবে, ঠিক আছে। যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, পিডব্লিউডি সার্টিফিকেট এবং স্ক্রাইব, অর্থাৎ তোমার হয়ে যারা উত্তর লিখবে সেরকম ভ্যালিড ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে। এছাড়া কিন্তু কোনো রকম কলম, হাত ঘড়ি হোক, ডিজিটাল হোক, মোবাইল হোক, ঘড়ি সহ, কলম সহ, যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট সহ কোনো কিছু গ্যাজেট নিয়ে কিন্তু এক্সাম সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না, ঠিক আছে। সেখানে তোমাদের জন্য ঘড়িও রাখা থাকবে এক্সাম সেন্টারে, ঠিক আছে, এবং সকলকে কলম দেওয়া হবে, সেই কলমে কিন্তু উত্তর করতে হবে, এটা মাথায় রাখবে। আরেকবার বলে দিচ্ছি কি কি নিয়ে যাবে। অ্যাডমিট কার্ড, ঠিক আছে, পাসপোর্ট সাইজে ফটো 2 থেকে 3 কপি, একটা ভ্যালিড আই কার্ড, সেটা আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড নিয়ে যেতে পারবে, আর ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল কিন্তু নিয়ে যেতে পারবে, ঠিক আছে। এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এর বাইরে আর অন্য কোনো জিনিস নিয়ে যেতে পারবে না। এবং এবারে আসছি মোস্ট ইম্পর্টেন্ট, ড্রেস কোড কি হবে। দেখো এখানে বলা আছে শুজ, ফুটওয়্যার উইথ থিক সোলস, গার্মেন্ট উইথ লার্জ বাটনস আর নট অ্যালাউড। অর্থাৎ সোজা কথা, শু পরে যাওয়া হবে না, ভারী জুতো, হ্যাঁ ঠিক আছে, বা থিক সোলের জুতোগুলো সেগুলো পরে যাওয়া যাবে না, বা লার্জ বটন আলা বা বড় বোতামালা শার্ট বা হচ্ছে টাইট কিছু, এগুলো কিন্তু পরে যাওয়া যাবে না। কি কি পরে যেতে পারবে, প্লেন টি শার্ট, ছেলে হোক বা মেয়ে হোক তোমরা প্লেন টি শার্ট পরে যাবে, রাউন্ড নেক হলে খুব ভালো হয়, হ্যাঁ, বোতামওয়ালা হচ্ছে অ্যাভয়েড করবে, ঠিক আছে, বা বড় বড় বোতামওয়ালা জামা কিন্তু একদমই পরে যাওয়া যাবে না, সেখানে কিন্তু অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল আগের বছর, সেই জন্য যতটা নর্মাল পরে যাওয়া যায় আর কি। ট্রাউজার পরতে পারো, পায়জামা ট্রাউজার এগুলো পরতে হবে উইথাউট বাটন, মানে টাইট কোনো কিছু কিন্তু পরা যাবে না, ঠিক আছে। এবং শু তো অবশ্যই পরা যাবে না, স্যান্ডেল পরে যেতে পারবে, স্লিপার পরে যেতে পারবে, হাওয়াই চটি কিন্তু পরে যেতে পারবে। তো এই ড্রেস কোড অবশ্যই ফলো করবে। আর পাশাপাশি ওএমআর কিন্তু অত্যন্ত সাবধানে ফিল আপ করবে, ঠিক আছে, কারণ তোমার সারা বছরের প্রস্তুতি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ওএমআর যদি তোমার ফিল আপ করতে ভুল হয়। সুতরাং ওএমআর মনোযোগ সহকারে সাবধানে ফিল আপ করবে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, নিজের উপর কনফিডেন্স বজায় রাখবে। তোমার প্রিপারেশন যাই থাকুক, তোমার নিজের উপর কিন্তু কনফিডেন্স বজায় রাখবে। তোমাকে দৈহিক, মানসিক, শারীরিক, প্রাক্ষবিক সমস্ত দিক থেকে, ঠিক আছে, ইমোশনালি হোক, সেটা মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, সমস্ত দিক থেকে ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে এবং রিল্যাক্সে থাকবে। এবং শনিবার রাতে কিন্তু ঘুমোবে, শনিবার রাতে ফ্রেশ ঘুমাবে। শনিবার রাতে যদি ঘুম ভালো না হয় তাহলে কিন্তু পরীক্ষা ভালো হবে না, সেটা ঠিক আছে। সুতরাং ঘুমটাও মাস্ট। এবং অবশ্যই মনের দিক থেকে কিন্তু অবশ্যই কনফিডেন্স বজায় রাখবে। সকলের পরীক্ষা ভীষণ ভালো হবে। পাশাপাশি তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।